প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছেন নিশ্চয়ই বন্ধুরা। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তড়িৎ প্রলেপন অর্থাৎ ইলেকট্রোপ্লেটিং নিয়ে। বন্ধুরা, আমরা দেখে থাকি সাধারণত, যেমন দেখো এই যে একটা তালা বা লকার, এই তালাটার কিন্তু উপরে একটা প্রলেপ দেওয়া আছে। দেখো একদম চকচক করছে অনেক দিন। এটা এটা এই তালাটা কিনা হয়েছিল আজ থেকে প্রায় প্রায় 7 থেকে 8 বছর আগে। ৮ বছর আগে এই তালা কিনা হয়েছে। দেখো এই তালার রং কিন্তু এখনো নষ্ট হয়নি। অর্থাৎ এই তালার উপরে একটা প্রলেপ দেওয়া হয়েছে এবং এই প্রলেপটা দেওয়া হয়েছে ইলেকট্রোপ্লেটিং এর মাধ্যমে। এবং এই তালার এই যে তোমার বডিটা, এটা লোহার তৈরি এবং এর উপরে কিন্তু একটা প্রলেপ দেওয়া হয়েছে, যেটাকে বলা হয় তড়িৎ প্রলেপন। এবং সে নিষ্ক্রিয় ধাতুর প্রলেপ, যেমন ক্রোমিয়াম, নিকেল ইত্যাদি ধাতুর প্রলেপ দেওয়া হয়। ঠিক আছে? প্রলেপের কারণে চকচকে থাকে এবং এই যে লোহা, এই লোহাটা বাতাসের সংস্পর্শে আসতে পারে না। আমরা জানি লোহা যখন বাতাসের সংস্পর্শে আসে তখন লোহা বাতাসের জলীয় বাষ্প এবং অক্সিজেনের সাথে বিক্রিয়া করে মরিচা উৎপন্ন করে। এবং মরিচা অত্যন্ত তোমার ক্ষয়কারী একটা পদার্থ, ঝুরঝুরে পদার্থ। লোহা নষ্ট হয়ে যায়, লোহা ক্ষয় হয়ে যায়। এই মরিচা প্রতিরোধ করার জন্য এই তোমার লোহার তৈরি যন্ত্রটিতে বা তালাটিতে তোমার কি করা হয়েছে? তড়িৎ প্রলেপন করা হয়েছে, ইলেকট্রোপ্লেটিং করা হয়েছে। ঠিক আছে? ক্রোমিয়াম ধাতুর প্রলেপ দেওয়া হয়েছে। সাধারণত ক্রোমিয়াম, নিকেল ইত্যাদির প্রলেপ দেওয়া হয়। সেই তড়িৎ প্রলেপন কিভাবে দেওয়া হয়? আমরা সাধারণত চামচ ইউজ করি। তোমরা নিশ্চয়ই চামচ দেখেছো বন্ধুরা। এই যে দেখো চামচ, সবাই তোমরা চামচ চিনো। এই চামচগুলোর উপরে কিন্তু তড়িৎ প্রলেপন করা হয়েছে বা ইলেকট্রোপ্লেটিং করা হয়েছে এবং এই চামচগুলোতে ক্রোমিয়াম বা নিকেলের প্রলেপ দেওয়া হয়েছে চকচকে রাখার জন্য। এই চামচগুলো সাধারণত তোমার লোহার তৈরি এবং এটা এই লোহাটা যাতে বাতাসের সংস্পর্শে না আসে সেই কারণে এই চামচগুলোতে ইলেকট্রোপ্লেটিং করা হয়েছে, যাতে করে লোহাতে মরিচা না পড়ে এবং এটা অনেক দিন চকচকে থাকবে। অনেক দিন আগে কেনা হয়েছে, এখনো চকচকে আছে বন্ধুরা। ঠিক আছে? তাহলে আমরা তড়িৎ প্রলেপন কিভাবে দেওয়া হয় সেটা নিয়ে একটা আলোচনা করি। ধরো আমি এই চামচটিতে, লোহার চামচটিতে সিলভারের তড়িৎ প্রলেপন করব। সিলভার বা নিকেল বা ক্রোমিয়াম যাই কিছু এনিথিং। ধরো আমি সিলভারের প্রলেপন দেব। সিলভার অত্যন্ত নিষ্ক্রিয় পদার্থ, যা সহজে বাতাসের সাথে বিক্রিয়া করে না এবং লোহার তৈরি জিনিসকে অনেকদিন চকচকে রাখে এবং লোহাকে মরিচের হাত থেকে রক্ষা করে। সেই তড়িৎ প্রলেপন কিভাবে দেওয়া হয় আমরা সেখানটা দেখব। ঠিক আছে বন্ধুরা? আমরা একটা পাত্র নেব। এটা কি নেব? পাত্র। ঠিক আছে? একটা পাত্র নিলাম, রাইট? এটা একটা পাত্র। এই পাত্রে আমি নেব সিলভার নাইট্রেট দ্রবণ। সিলভার নাইট্রেট দ্রবণ নেব। ওকে? সিলভার নাইট্রেট দ্রবণ। সিলভার নাইট্রেট দ্রবণ নেব, রাইট? এখানে একটা ব্যাটারি থাকবে। আমরা ব্যাটারিটা কিভাবে আঁকতে পারি? ব্যাটারি থাকবে মাইনাস প্রান্ত, প্লাস প্রান্ত। ব্যাটারির ধনাত্মক প্রান্ত, ঋণাত্মক প্রান্ত। সাধারণত বড় দাগ যেদিকে থাকে সে ধনাত্মক প্রান্ত, ছোট দাগ যেদিকে থাকে সেদিকে ঋণাত্মক প্রান্ত। এই ব্যাটারিতে আমরা এখানে একটা কি করব? এখানে একটা তড়িৎদ্বার ইউজ করব। কেমন? দুই প্রান্তের সাথে দুইটা তড়িৎদ্বার আমরা ইউজ করব। এটার সাথে একটা তড়িৎদ্বার, এটার সাথে একটা তড়িৎদ্বার ইউজ করব। ঠিক আছে? এখানে থাকবে তোমার এই তড়িৎদ্বারটা হবে তোমার অ্যানোড, এই তড়িৎদ্বারটা হবে তোমার, সরি এখানে কোনো তড়িৎদ্বার ইউজ করব না। আমি বলছি এখানে কি ইউজ করব। যে জিনিসটাতে তড়িৎ প্রলেপন করব, ধরো চামচ, সেই চামচটা আমরা এখানে দেব। কেমন? ধরো একটা চামচ থাকবে, একটা চামচ, জাস্ট এ ধরনের একটা চামচ। কেমন? এ ধরনের একটা চামচ, সাপোজ এ ধরনের একটা চামচ আমি ইউজ করলাম। এই লোহার চামচটাতে
তড়িৎ প্রলোভন করব সেটাকে অ্যানোড হিসেবে ক্যাথোড হিসেবে ইউজ করা হয়। এটা হলো ক্যাথোড, এটা হলো অ্যানোড। এটা একটা ধাতব দণ্ড, এটা একটা ধাতব দণ্ড, ধাতব চামচ, তারপর লোহার চামচ। এই লোহার চামচে কিন্তু আমি কি করব, চামচটা কিন্তু পুরোটাই কিন্তু এই চামচটা পুরোটাই কিন্তু তোমার দ্রবণে কিন্তু ডুবে থাকবে। এই সিলভার নাইট্রেট দ্রবণে পুরোটা কিন্তু ডুবে থাকবে। কেমন? পুরোটা সিলভার নাইট্রেট দ্রবণে ডুবে থাকবে, রাইট? ওকে, কাজটা কিভাবে করি কেমন? এই যে আমি অ্যানোড ইউজ করলাম, এই অ্যানোডটা আমি ইউজ করব সিলভার দণ্ড। কি দণ্ড? সিলভার দণ্ড ইউজ করব। সিলভার দণ্ড কে আমি অ্যানোড হিসেবে ইউজ করব। এখন তার রিঅ্যাকশনটা কিভাবে হচ্ছে, এখানে এই চামচে কিভাবে রূপার প্রলেপ পড়ছে, সিলভারের প্রলেপ কিভাবে পড়ছে সেটা আমরা দেখব। দেখো এখানে যে সিলভার আছে ক্যাথোডে, অ্যানোডে, অ্যানোডে যে সিলভার দণ্ডটা আছে সেই সিলভার দণ্ড ইলেকট্রন ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে সিলভার আয়নে পরিণত হবে এবং এই সিলভার আয়নটা দ্রবণে চলে আসবে। তার মানে কি, এখান থেকে আমি সিলভার আয়ন পাবো, সিলভার আয়ন, সিলভার আয়ন, সিলভার আয়ন পেতেই থাকবে। এখান থেকে এই দ্বন্দ্ব থেকে সিলভার আয়ন দ্রবণে চলে আসবে এবং এই দ্বন্দ্বটা ক্ষয়প্রাপ্ত হতে থাকবে। ইলেকট্রন ছেড়ে দেবে, ইলেকট্রন তার দিয়ে এদিকে চলে আসবে, কেমন? এবং এখান থেকে সিলভার আয়ন দ্রবণে চলে আসবে। ক্লিয়ার? ভেরি ইন্টারেস্টিং। সিলভার আয়ন এখানে চলে আসবে এবং সিলভার দ্বন্দ্বটা, এই অ্যানোডটা ক্ষয়প্রাপ্ত হতে থাকবে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এই যে সিলভার আয়নগুলো বা এখানে সিলভার নাইট্রেট আছে, এই সিলভার নাইট্রেট কিন্তু তোমার এভাবে আয়নিত থাকে, সিলভার আয়ন প্লাস নাইট্রেট আয়ন। ঠিক আছে? দ্রবণ এখানে তোমার অ্যানোড থেকে সিলভার আয়ন চলে আসলো, এখানেও সিলভার আয়ন আছে। এই সিলভার আয়ন বা সিলভার নাইট্রেটের সিলভার আয়ন এই যে তোমার ক্যাথোড আছে, এই ক্যাথোডের উপর আকৃষ্ট হয়। কি করে? ক্যাথোডে কি হয়? ক্যাথোডে বিক্রিয়াটা এরকম হচ্ছে, ক্যাথোডে বিক্রিয়াটা হচ্ছে সিলভার আয়ন প্লাস ইলেকট্রন গ্রহণ করে সিলভার পরমাণুতে পরিণত হয়। দেখো একবার হচ্ছে সিলভার ইলেকট্রন ছেড়ে দিয়ে সিলভার আয়ন হচ্ছে, আবার সিলভার ইলেকট্রন করে সিলভারে পরিণত হচ্ছে। দুই তড়িৎদ্বারে বিক্রিয়া হচ্ছে। এই তড়িৎদ্বারে আমি সিলভার আয়ন পাচ্ছি, সিলভার ইলেকট্রন ছেড়ে দিচ্ছে এবং এই সিলভার আয়নগুলো দ্রবণে চলে আসতেছে। এই তড়িৎদ্বারে সিলভার পরমাণু পাচ্ছি, অর্থাৎ সিলভার ইলেকট্রন গ্রহণ করে সিলভার পরমাণুতে পরিণত হচ্ছে এবং সেই সিলভার পরমাণুগুলো এই চামচের গায়ে প্রলেপ তৈরি করতেছে, লেগে যাচ্ছে, সূক্ষ্মভাবে মিহিভাবে লেগে যাচ্ছে এবং এই লোহার চামচের উপরে সিলভারের একটা প্রলেপ বা আবরণ পড়ে যায়। এটাকে বলা হয় তড়িৎ প্রলেপ বা ইলেকট্রোপ্লেটিং। এবং ইলেকট্রোপ্লেটিং এর ক্ষেত্রে সবসময় মনে রাখবে, এখানে যেই ধাতু দ্রবণ ইউজ করবে অ্যানোডে সেই ধাতুর তড়িৎদ্বার বা ইলেকট্রোড ইউজ করতে হবে। যদি আমি এখানে নিকেল সালফেট নিতাম তাহলে অবশ্যই এখানে আমাকে নিকেলের তড়িৎদ্বার ইউজ করতে হতো এবং এই চামচে নিকেলের প্রলেপ পড়তো। ঠিক আছে বন্ধুরা, এটা হলো তড়িৎ প্রলেপন। ওকে, তো আমরা সহজে বুঝলাম যে কিভাবে তড়িৎ প্রলেপন করা হয়, আমরা কিভাবে একটা ধাতুর তৈরি, তোমার লোহার তৈরি কোনো জিনিসের উপরে অন্য ধাতুর, অন্য কোনো তোমার নিষ্ক্রিয় ধাতুর প্রলেপ দিতে পারি যাতে করে লোহাটা বাতাসের জলীয় বাষ্প এবং অক্সিজেন সংস্পর্শে না আসে এবং মরিচা না পড়ে এবং অনেক বেশি চকচকে থাকে। ঠিক আছে? এভাবে আমরা তড়িৎ প্রলেপনের মাধ্যমে বা ইলেকট্রোপ্লেটিং এর মাধ্যমে যে কোনো ধাতুর তৈরি জিনিসের উপরে নিষ্ক্রিয় ধাতুর প্রলেপ দিতে পারি। ঠিক আছে? তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ এই সিলভার নাইট্রেট
এটা জলীয়, একুয়াস, এটা জলীয় দ্রবণে সিলভার আয়ন নাইট্রেট উৎপন্ন করে, এটাও কিন্তু জলীয়, এটা একুয়াস, এটা একুয়াস, এটাও একুয়াস। যেহেতু জলীয় দ্রবণ আমরা একুয়াস না লিখলে চলবে, হ্যাঁ, পাশে একুয়াস লিখতে পারো। ওকে, এই সিলভার ইলেকট্রন ছেড়ে দেবে, সিলভার আয়নে পরিণত হবে, তখন এটা একুয়াস হয়ে যাবে, জলীয় দ্রবণে চলে আসবে। এবং এই সিলভার আয়ন ইলেকট্রন হল সিলভারে পরিণত হবে, এটা ক্যাথোডে বিক্রিয়া হচ্ছে, এটা অ্যানোডে বিক্রিয়া হচ্ছে। কেমন? ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিও লাইক করবে, প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিও শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।